আমাদের আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলে গিয়েছিলেন যে পৃথিবীর কোন দেশেও যদি কোরআন প্রতিষ্ঠিত না হয়, গোটা পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠিত যেই জায়গা থেকে সূচনা হবে সেই জায়গার নাম হলো বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলি। তিনি বলে গিয়েছিলেন সেই বাংলাদেশে কোরআনের আন্দোলন প্রতিষ্ঠার সূচনা হবে বীর চট্টলা থেকে। তিনি বলেছিলেন আজকে সিলেটের ময়দান থেকে আমি ইমামুল হাসান চাঁদপুরে বলে দিয়ে যাচ্ছি, বাংলাদেশের ৫৪,০০০ বর্গ মাইলে এই কোরআন প্রতিষ্ঠা হওয়ার সূচনা যেই মাটি থেকে হবে সেই মাটির নাম হলো শাহজালাল ইয়ামিনীর উত্তরসূরি সিলেটের জমিন থেকে। কথা বলুন ঠিক কিনা? এই সিলেটের জমিন থেকে কোরআনের আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার সূচনা হোক, এই মর্মে আমরা কাজ করতে রাজি আছি না নাই? আরো আওয়াজ দিয়ে বলুন আছি না নাই? কারা কারা আছেন তো হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, রাগ করবেন না, মনে কষ্ট দিবেন না। যেই দলেই করেন কোন দলই আপনার সাথে কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটি দলেই আপনার কবরে যাবে, যেই দলের নাম হলো কোরআনের দল। যেই দলের কর্মী হলে প্রথমে কোরআন ধরিয়ে দেওয়া হয়, কোন মাদকা ধরিয়ে দেওয়া হয় না, কোন পিস্তল ধরিয়ে দেওয়া হয় না, কোন সন্ত্রাসী কাম করার জন্য ধরিয়ে দেওয়া হয় না, কোন বাজার থেকে টেন্ডারবাজি করার জন্য নির্দেশনা দেওয়া হয় না। যেই দলের কর্মী হলে প্রথমেই আপনাকে বলবে কোরআন অধ্যয়ন করতে হবে 30 দিন, 30 দিন হাদিস অধ্যয়ন করতে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনি ইসলামের দাওয়াত দিবেন, পারিবারিক বৈঠক করবেন, আপনার আমলগুলো 24 ঘন্টায় কি হলো না হলো এটার জন্য কোরআনের ভাষায় হাদিসের ভাষায় মুরাকাবা, আমরা বলি আত্মসমালোচনা। এই কাজগুলো যেই দল করার জন্য বলে ওই দলেই আপনার সাথে কবরের সাথী হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। অসংখ্য অগণিত লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সর্বোৎকৃষ্ট জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে এসে সমবেত হয়ে ১৫০০ বছর পূর্বে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত আল কুরআনুল কারীম ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকময় থেকে যে হাদিস আমরা পেয়েছি, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার একটি বিশাল সুন্দর সুবর্ণ সুযোগ করে দিলেন। সেজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একটু আওয়াজ দিয়ে বলুন তো সিলেটের ভাইরা, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? কত লাভ! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একদিন সালাতে দাঁড়ালাম, সালাতের ইমাম হলেন দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনাকে রাহমা হিসেবে নাজিল করেছেন, সে রাহমাতুল লিল আলামিন হলেন ইমাম। তিনার পিছনে রয়েছে অনেক সম্মানিত আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি দামি মুক্তাদি তথা রাসূলের সাহাবা। নবীজি সালাতে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে আকবার বলেন, হাম পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলালেন। রাসূল রুকুতে গেলেন, আল্লাহর মহত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন এভাবে করে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু দোয়া পড়েছেন, যদি আমরা পারি পড়ব সালাতে। রাসূল পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, রব্বিগফিরলি রব্বিগফিরলি সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সূরা নাস অবতীর্ণ হওয়ার পরে রাসূল তার জীবনে মৃত্যুর আগে একবারও সালাতে এই দোয়াগুলো না পড়ে তিনি সালাত সমাপ্ত করতেন না। সুবহানাল্লাহ। বিশেষ করে এই দোয়াটা, সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে যখন মাথা উঠালেন, রাসূল বললেন সামিআল্লাহু লিমান হামিদা। এরপর আমরা কি পড়ি? রব্বানা লাকাল হামদ। সাহাবীরাও তাই পড়লেন, রব্বানা লাকাল হামদ। কিন্তু একজন সাহাবী আল্লাহর প্রশংসামূলক বাক্য আরো বেশি বেশি পড়তে লাগলেন, যেটা আমরা পড়লাম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর নবী সালামের মধ্য দিয়ে নামাজকে কমপ্লিট করলেন। সালাম ফিরানোর পরে নবীজি বললেন, সাহাবীরা আজকে সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অতিরিক্ত প্রশংসামূলক বাক্য কে পড়েছো? কেউ হাত তুলে না। নবীজি আবার বললেন, কে হাত তুলেছো, কে পড়েছো হাত তোলো। তাও কেউ তুলতেছে না। নবীজি আবার তৃতীয়বার বললেন, শোনো, কে অতিরিক্ত আল্লাহর প্রশংসা করেছো হাত তোলো। যেই সাহাবী আল্লাহর প্রশংসামূলক অতিরিক্ত বাক্যগুলো পড়েছেন, ওই সাহাবী সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি সালাতে আল্লাহর প্রশংসামূলক বেশি বেশি বাক্য উচ্চারণ করেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন সালাতে দাঁড়িয়ে যাই, দুনিয়ার কোনো হালত আমার মাঝে কাজ করে না, সংসারের খবর থাকে না, ব্যবসা বাণিজ্য কোনো কিছুরই খবর থাকে না। আমি যখন সালাতে দাঁড়িয়ে যাই, আমার সঙ্গে আমার মাবুদের কানেকশন হয়ে যায়। এজন্য আমি বেশি বেশি প্রশংসা করতে থাকি। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা কিন্তু তা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম তুমি যখন সালাতে আল্লাহর প্রশংসামূলক বাক্যগুলো বেশি বেশি করে পড়তেছো, আল্লাহর আকাশে অগণিত রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা লেগে গেছে, কে কত বেশি সওয়াব তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীর বিশাল মহা মানব সম্পদ, এই যে কোটি কোটি মানুষ চলে গেল, আছে আসবে, এই মানুষের সূচনা আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষের মাধ্যমে করলেন, সেই মানুষটি হলো সাইয়্যিদুনা আদম। ঠিক কিনা? আদম নবীর দেহের ভিতরে আল্লাহ যখন রূহ দান করলেন, এই পৃথিবীতে যত মানুষ আসে দুনিয়ায়, আসার পরে তারা তাদের জীবনের প্রথম যে বাক্য, যে ভাষা তারা ব্যবহার করে, সেই ভাষাটা কি? ওয়া ওয়া। ঠিক কিনা? ওয়া ওয়া বলে আমরা কান্না করি। কিন্তু আদম নবী পৃথিবীর সর্বপ্রথম মানুষ আল্লাহ যাকে বানালেন,
দেহের ভিতরে রূহ দান করে দিল। আদম নবী জীবিত হয়ে গেলেন। জীবিত হওয়ার পরে তিনার জবান দিয়ে সর্বপ্রথম যেই ভাষাটা উচ্চারিত হয়েছে সেই ভাষাটাও ছিল আমার আল্লাহর প্রশংসার ভাষা। সুবহানাল্লাহ। তিনি পড়েছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার জগতে আমরা চলে আসলাম, যখন বালেগা হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আমাদের উপর আল্লাহ ফরজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, নামাজ যখন দাঁড়াবা, নামাজ যখন পড়বা, সেই সময়ও আমি আল্লাহর প্রশংসা করতে হবে। আমি আল্লাহর প্রশংসা বিহীন যদি নামাজ আদায় করো, ওই নামাজটা আর নামাজ থাকবে না। তার কারণ হলো বিশ্বনবী বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় না, ওই সালাতটা আর সালাত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, নামাজের ভিতরে যে সূরা ফাতিহা পড়বা, ওই সূরা ফাতিহার সূচনায় যে বাক্য দিয়ে আমি আল্লাহ সূরা ফাতিহাটা নাযিল করলাম, ওই সূরা ফাতিহার সূচনায় সর্বপ্রথম যে বাক্যটা, সেই বাক্যটাও আমি আল্লাহর প্রশংসার বাক্য। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বিশ্বনবী বললেন, শোনো, কিয়ামতের আগে এক ভয়ঙ্কর ফিতনা আসবে। এমন ফিতনা, সকাল বেলা মুমিন বান্দা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যা যখন হয়ে যাবে ওই ঈমানদার ব্যক্তিটা ঘরে প্রবেশ করবে, কিন্তু তার সাথে ঈমান থাকবে না, সে ঈমান হারা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর ফিতনা আসবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন ফিতনা, যেই ফিতনার কবলে পড়লে সকাল বেলার মুমিন বিকাল বেলায় কাফের হয়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, এটা এত ভয়ঙ্কর ফিতনা, যেই ফিতনা থেকে আমি রাসূলুল্লাহ স্বয়ং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এমন সময় করি, সেই সময়টা হলো নামাজের সময়। ওই ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় না চাওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ সালাত সমাপ্ত করতাম না। আমরা যখন শেষ বৈঠকে বসি, আমরা পড়ি তাশাহুদ, তারপরে পড়ি দুরূদ শরীফ, তারপরে দোয়ায়ে মাসুরা, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী আরেকটা দোয়া পড়তেন, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতেন বিশ্বনবী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ভয়ঙ্কর দাজ্জালি ফিতনা, যেই ফিতনার কবলে পড়ে গেলে সকাল বেলার ঈমানদার মুমিন বিকালে কাফের হয়ে যাবে। এই দাজ্জালি ফিতনা থেকে বাঁচার কোনো আমল আছে কিনা, বাঁচার কোনো উপায় আছে কিনা? আল্লাহর হাবিব বললেন, বাঁচার উপায় আছে। আল্লাহর পক্ষ থেকে একটা সূরা নাযিল করা হয়েছে। যদি কোনো মুমিন বান্দা, কোনো ঈমানদার, কোনো আল্লাহর গোলাম ওই সূরাটা জুমা বারে তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে, ওই বান্দাকে দাজ্জালি ফিতনা থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ বলেন। ওই সূরাটির নাম হলো সূরা কাহফ। আল্লাহ ডেকে বললেন, ও গোলাম শোনো, এই দাজ্জালি ফিতনা থেকে বাঁচার জন্য যদি আমল করতে চাও, যেই সূরাটা পড়ে আমল করবা, ওই সূরাটা আমি আল্লাহ নাযিল করে দিয়েছি আমার প্রশংসার বাক্য দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়ার জগৎ সমাপ্ত করে দিয়ে যেদিন আপনি আমি কবরস্থ হয়ে যাব, হাজার হাজার কোটি বছর পরে কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে,
কিয়ামতের হাজার হাজার কোটি কোটি বছর পরে আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন। ইসরাফিলের সিংহার ফুৎকারের মধ্য দিয়ে গোটা দুনিয়ার মানুষগুলো কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে রওনা হবে। হাসরের ময়দানে যখন আপনি আমি সমবেত হয়ে যাব, সমবেত হওয়ার পরে এই দুনিয়ার জগতে 60, 70, 100, 150, 200 বছর যে যে কয় বছর বেঁচে ছিল, দুনিয়াতে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য হাসিল হলো কি হলো না তার একটা হিসাব দেওয়া হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ঠিক কিনা বলুন? 1 বছর পড়াশোনা করার পরে এই যে ডিসেম্বর মাসের আজকে 31 তারিখ রেজাল্ট দিবে স্কুল থেকে, কলেজ থেকে, যদি রেজাল্টটা ভালো হয় হাসতে হাসতে বাসায় চলে যায়, সবার ফোন করে জানায় আমার ছেলের রেজাল্ট ভালো হয়েছে, এর রেজাল্ট ভালো হয়েছে। আপনার এই হায়াতে জিন্দেগি দুনিয়া নামক পরীক্ষার হলে আপনি কতটুকু ভালো করলেন মন্দ করলেন তার হিসাব আল্লাহর পক্ষ থেকে দিবে কি দিবে না? আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি ভালো করেন সেটারও ফলাফল দেওয়া হবে, যারা পরিমাণ যদি কোনো খারাপ কাজ করেন সেটারও ফলাফল দেওয়া হবে। সেদিন সবার আমলনামা দেওয়া হবে, যার ফলাফলটা ভালো হবে, যার আমলনামায় নামাজ কাজার কোনো মামলা নাই, সন্ত্রাসীর মামলা নাই, চাঁদাবাজির মামলা নাই, হত্যার মামলা নাই, মাদকের ব্যবসার মামলা নাই, ইয়াবা খাওয়ার মামলা নাই, ফ্রেঞ্চ সিটির আরো নানান জাতীয় মাদকার ব্যবসার কোনো মামলা নাই, মানুষের জমি দখল করার মামলা নাই, অন্যের নামে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে সেই মামলাও নাই, অন্যের হক নষ্ট করেছে সেই মামলা নাই, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সেই মামলা নাই, দেশের বিভিন্ন জিনিস অন্যের কাছে বিনা স্বার্থে তা দেওয়া হয়ে গেছে এই মামলাও নাই। এক কথা ইসলাম বিরোধী কোনো মামলা তার ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমলনামা দিবেন, তার কর্মফলের রেজাল্ট দিবেন, ফলাফল দিবেন। এই ফলাফলটা ডান হাতে দিয়ে দিবেন। বান্দা যখন দেখবে A+ পেয়েছে, করলেন A+, মুখে হাসি আছে না নাই? আল্লাহ ডেকে বলবেন আমার ফেরেশতারা, আমার এই গোলাম দুনিয়ায় কষ্ট করেছে, আমি যেই জন্য মানুষ বানালাম, যেই উদ্দেশ্য নিয়ে মানুষ আমি আল্লাহ বানালাম, সেই উদ্দেশ্য হাসিল করার জন্য দুনিয়ায় সংগ্রাম করেছে, নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে, কোরআনের বিধান কায়েমের জন্য আন্দোলন করেছে, কোরআনের আন্দোলনের কর্মী হয়ে জেলে গিয়েছে, কারো হাত কাটা হয়েছে, কারো চোখকে উপড়িয়ে ফেলা হয়েছে, কাউকে শুধু কোরআনের আন্দোলন করার কারণে বছরকে বছর জেলের মধ্যে রাখা হয়েছিল, সন্তানের সাথে সাক্ষাৎটুকু করতে দেওয়া হয় নাই, এমন হয়েছে মায়ের সঙ্গে দেখাও করতে দেওয়া হয় নাই। শুধু সন্তানরা জেলে, বাবারে শুধু জেলে নেয় নাই, সন্তানেরও নিয়েছে, মারও নিয়েছে, বোনকে তার সম্মানহানি পর্যন্ত করেছে। এমন হয়েছে ফাঁসির মঞ্চে ঝুলে গিয়েছে আমার কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য। ও আমার ফেরেশতারা, আমার এই গোলামগুলো এত কষ্ট করেছি, আজকে ফলাফল তার ডান হাতে আমি দিয়ে দিয়েছি। এই ফলাফল হলো এমন ফলাফল যেটা হলো আমার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, তা হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমার বান্দার ফলাফল দিয়ে যাও, টোকেন দিয়ে দিবে হাতের ভিতরে, দুনিয়ার সকল কষ্টের ফলাফল ভোগ করার জন্য টোকেন দেওয়া হবে। ওই টোকেন নিয়ে ফেরেশতারা বলবে আল্লাহর গোলাম আসুন, ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ফলাফল ভোগ করার জন্য টোকেন দেওয়া হবে, জান্নাতি লোকগুলারে ধরে নেওয়া হবে, লাল গালিচা বিছানো হবে, এমন লাল গালিচা, ওই জান্নাতের লাল গালিচার 1 স্কয়ার ফিট
কার্পেটের কত মূল্য? আল্লাহর হাবিব বলেন এইরকম 7টা আকাশ 7টা জমিন যদি বিক্রি করা হয়, জান্নাতের লাল গালিচা নামক কার্পেটের 1 স্কয়ার ফিট দামও হবে না। সুবহানাল্লাহ। এত দামি লাল গালিচা দিয়ে বরণ করে নেওয়া হবে। ডানে হাজার হাজার রহমতের ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, বাম পাশে দাঁড়িয়ে যাবে। আহারে দুনিয়ার নেতার খেতার কি সংবর্ধনা দেয়! বিগত 17 বছর আমরা দেখছি বেহায়াপনা, নির্লজ্জাকর যত অভ্যর্থনা আছে, নারীদেরকে সাজায়া সাজায়া এমন কোন প্রোগ্রাম নাই যেখানে তারা অভ্যর্থনা দেয় নাই। এমন কোন অভ্যর্থনা দেওয়া হবে না। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, নূরের ফেরেশতা, রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে তাদেরকে বলবে সালাম সালাম সালাম। ও আল্লাহর গোলাম, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। তুমি বড় দুনিয়ায় বড় কষ্ট করেছো। তোমারে রাজাকার বলা হয়েছে, আল বদর বলা হয়েছে, জঙ্গি বলা হয়েছে, তোমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তোমার কলিজার টুকরা সন্তানটারে ঘর থেকে বের করে নিয়ে 2 টুকরা করে দেওয়া হয়েছে। তোমার বোনকে নিয়ে তোমার বোনের ইজ্জতের হানি করা হয়েছে। লাস্টে তোমার জেলখানায় ঢুকিয়া বছরকে বছর রেখে দিয়েছে। এমনও হয়েছে ফাঁসির মঞ্চে বিচারের নামে নাটক করে তোমারে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আল্লাহর কোরআনের আন্দোলন থেকে 1 চুল পরিমাণ তুমি পিছে হটে যাও না। ও আল্লাহর গোলাম, আসো, আজকে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বরাদ্দকৃত যেটার নাম হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ফেরেশতারা সেদিন বলবে, শোনো, এমন জান্নাত, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর গোলাম, শোনো, এমন জান্নাত যে জান্নাতের ভিতরে একবার প্রবেশ করবা আর কোনদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার। এবার আপনি আমি সবাই জান্নাতের দিকে অগ্রসর হব। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। জান্নাতে জান্নাতি লোকগুলো যখন যাবে, জান্নাতের গেট দিয়ে যখন পা দিবে, ডান পাটা দিবে, ডান পাটা দেওয়ার সময় ওই সময় আল্লাহর প্রশংসা আছে না নাই? ওই সময় দুনিয়ার কোন নেতা খেতার নাম স্মরণ হবে না। ওই সময় বান্দা নিজের অজান্তে আল্লাহর প্রশংসামূলক বাক্য উচ্চারণ করবে। আল্লাহর গোলাম সেদিন বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আল্লাহু আকবার। তাহলে ওই সময় আমরা প্রশংসা করব কার? তার মানে হলো জীবনের যতদিন বাঁচব কৃতজ্ঞতা প্রশংসা কার হবে? আল্লাহর মাধ্যমে। শুধু মুখে আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহর প্রশংসা হবে কোরআন জমিনে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। সম্মানিত হাজির, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাবখানি আমাদেরকে দিলেন, এই কিতাব কেমন কিতাব, কেমন একখানা কিতাব পেলাম আমরা। দেখুন, গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি পঠিতব্য যে কিতাব, সেটার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। দেখুন, এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠালেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহর পক্ষ থেকে মুজিজা দেওয়া হয়েছে। মুসা নবীকে লাঠি দেওয়া হয়েছে, দাউদ নবীকে এমন মুজিজা দিলেন, লোহা হাত দিয়ে ধরলে সাথে সাথে লোহা পানির মতো গলে যেত। সুবহানাল্লাহ। কিন্তু নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের মুজিজাও বিদায় হয়ে গেছে। ঈসা রূহুল্লাহ, ওনার মুজিজা ছিল কোন জন্মান্ধ লোককে যদি তিনি সামনে আসতো, ওনার হাতের স্পর্শ করলে তিনি দেখতে পেতেন, চক্ষুষ্মান হয়ে যেতেন। ঈসা নবী দুনিয়া থেকে আসমানে উঠে নিয়ে গেল। ঈসা নবীর উম্মত যারা আছে, দাবিদার, তারা যদি আজকে কারো জন্মান্ধ, যারা জন্মগত অন্ধ, তার চোখ ধরলে চোখ আলো ফিরে আসবে? আসবে না।
মুসা নবী চলে গেলেন, তার মুজিজা লাঠি দিয়ে। এখনো যদি কেউ তার অনুসারীরা বলে যে হ্যাঁ লাঠি দিয়ে আমরা ছেড়ে দিলাম সাপ হবে, হবে না। সব নবীরা তাদের ইন্তেকালের মধ্য দিয়ে, কওম থেকে বিদায় নেওয়ার মধ্য দিয়ে মুজিজা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নবী, কুল কায়নাতের নবী, উম্মতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যতগুলো মুজিজা দিলেন, তার মধ্যে শ্রেষ্ঠতম জীবন্ত মুজিজা তার নাম হলো আল কোরআন। কথা বলুন ঠিক কি না? এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ সমাজকে সাজালেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু জীবন্ত মুজিজা আমাদের মাঝে আছে না? সুবহানাল্লাহ। কেমন মুজিজা! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন পড়ে কাউকে অসুস্থ রোগী ফু দিতেন, সুস্থ হয়ে যেত। আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। এই কোরআন শিফা, দুরারোগ্য। এই কোরআনে রয়েছে মহা ঔষধ, মহা মেডিসিন। আজও কোন পবিত্র জবানের অধিকারী কেউ যদি প্রচন্ড রোগে আক্রান্ত হয়ে যায়, কোরআন দিয়ে ফু দিলে সুস্থ হবে কি হবে না? সুস্থ হয়ে যাবে। নবী বিদায় হয়ে গেছে, জীবন্ত কোরআন এখনো রয়ে গিয়েছে। রাসূলুল্লাহ নাই, সাহাবায়ে কেরামরা নাই। এই কোরআনের সমাজ রাসূল প্রতিষ্ঠা করলেন। কেমন সমাজ! রাসূল সমাজ প্রতিষ্ঠার আগে নারীদের কোনো অধিকার বলতে কিছুই ছিল না। নারীদেরকে ভোগের পণ্য হিসেবে তারা ব্যবহার করত। নারীদের নিরাপত্তা বলতে কিছুই ছিল না। জীবন্ত মাটিতে কবর দেওয়া হতো নারীদেরকে। রাসূল এই জীবন্ত মুজিজা দিয়ে সমাজটা গঠন করলেন। যখন সমাজ গঠন হয়ে গেল, নারীরা তার স্বর্ণ অলংকার নিয়ে রাতের আধারে, দিনে দুপুর বেলায় মরু প্রান্ত দিয়ে হেঁটে যেত। ওই নারীর গলা থেকে স্বর্ণ হাইজ্যাক করা তো দূরের কথা, ওই নারীর দিকে চোখ তুলে তাকাবে সেই দুঃসাহস সেদিন হয় নাই। সুবহানাল্লাহ। সেই মুজিজার কোরআন আজও আছে না? এই মুজিজা যদি আজকে আজও আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি, এই সমাজে টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনীতি, হত্যা, দর্শন, লুণ্ঠন, দেশ থেকে আবারও ভেঙে যাওয়ার কোনো কারণও ছিল না যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কেমন কোরআন পেলেন, কেমন সম্পদ আল্লাহ কোরআনে দিলেন। দেখুন, আশ্চর্য হয়ে যায় আজকে আমরা। এত বিশাল সম্পদ আল্লাহ মুসলমানদেরকে দান করলেন। আপনি দেখুন, তেলের খনি বলেন, স্বর্ণের খনি বলেন, তারপরে আপনার এইরকম যত প্রাকৃতিক সম্পদ আছে, আল্লাহ কাদেরকে দান করছে বলেন তো? মুসলমানদেরকে দান করছে। আরব বলেন, আবুধাবি বলেন, বাহরাইন বলেন, স্বর্ণের খনি, তেলের খনি সব মুসলমানদেরকে দেওয়া হলো। এত কিছুর পরও যদি আজকে প্রশ্ন করা হয় পৃথিবীতে ক্ষুধার্ত জাতি কোনটা, সবাই বলবে মুসলমান। সবচেয়ে নির্যাতিত জাতি কোনটা, বলবে মুসলমান। সবচেয়ে নিপীড়িত জাতি কোনটা, মুসলমান। আজকে মায়ানমারে আমার লক্ষ লক্ষ মুসলমানদেরকে শুধু হত্যা করে দেয়, জীবন্ত আগুনে পুড়ে মারা হয়েছে। আজকে আমার ইরাককে ধ্বংস করা হয়েছে। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদি জাতি, তারা আমার ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার শিশু নারী হত্যার শিকার হয়েছে তাদের হাত দ্বারা। আজকে আমার পার্শ্ববর্তী দেশ আমার ভারত, তারা আজকে আমাদেরকে সম্প্রতি আমাদেরকে শিখায় যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, আমরা নাকি হিন্দুদের উপরে অত্যাচার করি। কে বলে? এমন লোক বলে যার হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে 800 বছরের পুরনো বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সেটাকে কেন্দ্র করে সেই গুজরাটে আমার হাজার হাজার মুসলমানদেরকে জবাই করে দিয়ে, তাদের রক্ত দিয়ে সেই মধুর কুলাঙ্গার পৃথিবীর নিকৃষ্টতম সন্ত্রাসী এই মোদি গোসল করেছিল। সেই গুজরাটের কুখ্যাত সন্ত্রাস ভারতের অভিশপ্ত প্রধানমন্ত্রী মোদি আজকে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছে। আমরা নাকি আমাদের হিন্দু ভাইদের উপর আক্রমণ করি। আমরা বলবো আমাদের দেশে আমাদের অমুসলিম ভাইরা একজন মায়ের কোলে একটা সন্তান যেমন নিরাপদ, আমাদের দেশের সংখ্যালঘু ভাইরা তেমনই নিরাপদে আছে, ঠিক কিনা?
কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ লুণ্ঠন করে থাকে, ওই সম্পদ কোন ইসলাম পন্থীরা করে নাই। যে আফা 5ই আগস্টে গণহত্যা চালিয়েছে তার দলের লোকরাই এই অমুসলিম সংখ্যালঘু লোকদের সম্পদ দখল করেছে। একটা মিথ্যা কথা নাই। সাবেক পুলিশের আইজি বেনজির চরম বেয়াদব, এই বেয়াদব একদিন বলেছিল, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যাপারে বলেছিল, এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ভদ্র শিক্ষিত জাতির শ্রেষ্ঠ সন্তান ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে সে একটা মন্তব্য করেছিল, যেখানেই শিবির সেখানেই গুলি চালাও, বলছে না? এই কুলাঙ্গার রিপোর্ট এসেছে, সে গোপালগঞ্জ আর কিছুদিন থাকলে গোটা গোপালগঞ্জ জেলাটাই দখল করে নিয়ে ফেলবে। গোপালগঞ্জের আমার অমুসলিম সংখ্যালঘু ভাই এবং বোনেরা আজকে মিডিয়ায় মুখ খুলতে শুরু করেছে যে আমাদের সম্পদগুলো নামে বেনামে দখল করে নিয়েছে। কারা নিয়েছে? ওরা নিয়েছে। এক লোকের কখনো কয় আপা, কখনো কয় মা, ঠিক কিনা? আবার আপার বাপারও কয় বাপ। এই কি আজব কথা! তারা দখল করেছে। ইসলাম পন্থী কেউ এই কাজ করে নাই, কথা বলেন ঠিক কিনা?